মা বড় অমূল্য ধন, ভাবা নয় কোনো অংশে কম। চিন্তা করে দেখো মানুষ দুনিয়ার জমিনে, বাবা মায়ের মাধ্যমে আল্লাহ আনছে ভুবনে। একদিন বাবা মায়ের মাধ্যমে আল্লাহ আমাদের আনছে ভুবনে। বাবা মা যে কি জিনিস, যে বুঝে না থাকতে সে বুঝে ভাইরে দুনিয়ায় না থাকিলে। দেখেন যাদের বাবা মা আছে রে ভুবনে, তারা তো টের পায় না রে ভাই, না থাকলে যে কেমন লাগে। ওই যে কথায় বলে থাকতে চিনে না থাকিলে, ওরকম হইয়াছে ভাই অবস্থা আমাদের ভুবনে। দেখেন যার মা নাই সে বুঝে যে মা থাকলে তার কতটা টেক কেয়ার করতো, কতটা যত্ন করতো, কতটা মহব্বত করতো, কত আদর করে ডাক দিত। রফিকে কই, শফিকে কই, অলিউল্লাহ কই, হাবিবুল্লাহ কই, আমার রতন কই, আমার মানিক কই। মানিকটার তো ঘরে দেখি না, কি রে এখন আহে নাই, হয় না আইলে কেমন হইব, দেখতি ফোন দিয়ে হয় কই আছে, খবর ল দুনিয়াতে হয় কোথায় আছে। কেউ মায় কয় আমির হামজা কই, আবু বক্করে কই। আছে না এক একজনের এক একটা নাম মানুষে রাখে না ভাই। তো মা কিন্তু সন্তানের নামটা মনে রাখে এবং বলে মুখে ও মুখে কই, আরও তো দেখি না। ও না তোমার লগে চেতাচেতি কইরা রাগ কইরা বাইরে হয়ে গেল। রাগ করলে কি আমি কি ওর লগে হাসা কাজে গেছি নাকি? ওর দিয়ে একটা কথা বুঝিয়া যদি আমি না কই, তো ও না বুঝা যদি চলে তাহলে হইব। আজকে আমি আছি, কালকে আমি যদি না থাকি তখন ওরে দেখা রাখবো কি? এই জন্য তো আর কই যে ভালো হইয়া চল, ভালো পথে চল। তো দেখেন ছেলে সন্তান ভালো হইলে বাপ মা একটু টেনশন কম করে, কারণ যে আমার ছেলে তো ভালোই আছে, ভালোই তো, ওর হলে কোনো টেনশন নেই। কিন্তু যে ছেলেটা সংসারের ভিতরে খারাপ হয়, বাপ মার কদর কিন্তু তার উপর আর একটু বেশি থাকে। যে সবাই তো ভালোই, কিন্তু ও তো একটু তেরা, ওরে কেমনি ভালো করুন, ও তো কোনো কথাই শোনে না। তাই খারাপ ছেলেটাকে বাপ মা আরও বেশি আদর করে, বেশি বুঝায়, বেশি কইরা বুঝায় আমি ওরে ভালো পথে আনতে পারি। কোনো বাপ মা চায় না তার একটা সন্তান খারাপ হোক। আমরা অনেকে সন্তানের বিচার বাপ মার কাছে নিয়ে যাই যে তোমার ছেলে এটা করছে, ওইটা করছে, এটা ঠিক করে নেই, ওইটা ভালো করে নেই, আমরা নিয়ে যাই। অনেক সময় এরকম ঘটনা হয়। তো তখন বাপ মার কাছে কেমন লাগে, বাপ মার কাছে কী এগুলো ভালো লাগে? বাপ মায় কিন্তু যারা আমরা বিচার নিয়ে যাই তার আমাদের কিন্তু বোঝা দরকার যে কোনো বাপ মা কিন্তু চায় না কোনো ছেলে সন্তান খারাপ হোক। সমস্ত বাপ মা চায়, নিজের জানটা দিয়া পর্যন্ত চায়, চেষ্টা করে, টাকা পয়সা তো দেয়, নিজের জানটা দিয়া পর্যন্ত চেষ্টা করে সন্তান যেন আমাকে ভালো কাজ করে, সন্তানের জন্য যেন কোনো অভিযোগ না আসে। তো ওই ক্ষেত্রে আমাদের এটাই বুঝতে হবে যে কারো জন্য আমরা কোনো অভিযোগ করার আগে আমাদের 100 বার ভাবা উচিত যে আসলে অভিযোগটা করব কি না। দেখেন যদি কোনো লোক অন্যায় করে তাহলে আপনি মন থেকে তাদের মাফ করে দেন। যদি মাফ না করতে পারেন তাহলে 2 হাত তুলেন আল্লাহর কাছে, ওই মহান রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে তাদের জন্য দোয়া করেন এইভাবে যে আল্লাহ এই লোকটা আমার সাথে অন্যায় করলো, লোকটাকে তুমি ভালো করে দাও। আজ লোকটা আমার কাছে অন্যায় করছে, আমার এত খারাপ লাগতেছে। এই লোকটা অন্য লোকের সাথে অন্যায় করলে ওই লোকটার এত খারাপ লাগবে।
আমি আল্লাহ সহ্য করে রয়েছি, অন্য লোক সহ্য নাও করতে পারে, তুমি তার হেদায়েত দান করো যাতে সে আর কারো মনে এইভাবে কষ্ট না দেয়, সে যেন চিরদিনের জন্য ভালো হয়ে যায়। আমরা যদি এইভাবে দোয়া করি, কারো না কারো দোয়া কবুল হইতে পারে আল্লাহর দরবারে, জানি না আল্লাহ কার দোয়া কবুল করে। তখন কি হবে ভাই? তখন দেখা যাবে ওই লোকের দোয়া যদি আল্লাহ কবুল করে, যে লোকটা এতটা আঘাত পাইল, এতটা অপমানিত হইল এই ছেলেটার জন্য, আর এই ছেলেটার জন্য এই লোকটা দোয়া করে আমার দরবারে, আমি আল্লাহ যদি ক্ষমা না করি তাহলে ক্ষমা করবো কে? যদি মাফ করে দেয় মাফ হয়ে যায়। তো দেখেন, ভালো কাজের ভালো ফল। আর আপনি যদি অন্যায়ের প্রতিবাদ কইরা তার সাথে কাইজা আরও বাড়াইয়া তোলেন, আরও ঝগড়া ফেসাদ শুরু করেন, বাপ মার কাছে বিচার লয়ে যান, অর্থাৎ তার পিছু ছাড়তেছেন না যে সে আমার সাথে অন্যায় করলো, কেন করলো, এত বড় সাহস পাইল কি, তাইলে জিনিসটা আরও বাইরে উঠলো। সেও কইব যে আমি অন্যায় করছি, আরও করুন, তার মারছি আরও মারব, বাইরে এগুলো ঝগড়াটা। তো এই জন্যই আল্লাহ রাসূলকে যখন একটা লোক অপমানিত করছিল, অর্থাৎ মারছিল, তখন রাসূল কি বলতেন? আমাদের দিনের রাসূল দু চোখের পানি দ্বারা বুক ভাসিয়ে দিয়ে বললেন, ভাই তুমি আমাকে মারছ, তোমার হাতে তুমি ব্যথা পাইছো কিনা? এই যে একটা অনুতপ্ত, যে জায়গাটা আমি বলবো যে আমাকে কেন মারলে, জানো আমি কে? আমরা হইলে কী করলাম, হইলে জানো আমি কে, আমি অমুক, আমি তমুক, আমি আল্লাহর প্রিয় বান্দা, তুমি আমার মারছো, তুমি শেষ, তুমি ধ্বংস হয়ে যাবা, এই সেই ফতুয়া দিলাম। আর আল্লাহ রাসূল কেমন ছিলেন আল্লাহ রাসূল? তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন কেন? দেখেন তো, সে কতটা বিনয় ছিল দুনিয়ার জমিনে, কতটা নম্র, কতটা ভদ্র ছিলেন ভিতরে। সে ওই লোককে সাথে সাথে বলছেন যে তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছ, আমাকে যে মারছ। আর আমরা কি বলি যে তুমি আমার একটা মারছো, তোমার আমি 10টা মারব। আমার ভাইগুলো ডাক দিলে এইটাচ্ছি, আমার এলাকার পোলা ভাইগুলো ডাক দিলেন তোমার 50টা মারব, একটা মারছো, তোমার এত বড় সাহস। আমরা এগুলা বলি, এই জন্য আমাদের ফিতনা ফাসাদ দূর হয় না ভাই। আমরা যদি বিনয় কইরা ওই রাসূলের মতো যদি বলতাম, ভাইরে আমাকে মারছো, তুমি অন্য কেউ মাইরো না, কারণ তুমি আমার মারছো, আমি আঘাত পাইছি, সহ্য করে নিলাম, অন্যেরে মারলে ভাই অন্যের আবার তোমারে মারবো, তুমি কষ্ট পাইবা, ব্যথা পাইবা। এরকম আমরা না হইয়া আমরা খালি গরম মেজাজ দেখাই মানুষের সাথে, এই গরম চিরদিন থাকে না ভাই। যখন বৃদ্ধ হবেন, বয়স কমে যাবে, হায়াত সামনে শেষ হয়ে যাইতেছে, যখন বুঝতে পারবেন, তখনকার ভাই দেখবেন ওই গরম কথাটা আর মুখে বের হয়ে আসবে না। কারণ এই দুনিয়াটা চিরদিনের জন্য কারণ হয়। যে যত বড়ই হন আর যে যত ছোটই হন, কারোর জন্যে এই দুনিয়াটা চিরদিনের জন্যে না। একদিন না একদিন ওই আল্লাহর ডাকে আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই ওই দিকে তাকাইয়া যে আমরা তো দুনিয়ার কেউ না, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কি করতে পাঠাইছেন তা আমাদের করণীয়, তা আমরা করব। দুনিয়াতে কে কি করলো, কোথায় কি হইল, এগুলা নিয়ে আমাদের এত আলাপ আলোচনা কেন? মসজিদে গেলে ইমাম সাহেবেরা কি বলে যে আপনারা অন্যের গীবাত গাবেন না, অন্যের ভালো হয় অমন কিছু কথা বলেন, দুনিয়ার উপকার হয়, সবার উপকার হয় এমন কোনো কাজ করেন। দেখেন বর্ষাকালে যখন বর্ষা আসে, নিঃস্বার্থে কীভাবে মানুষগুলো ছুটে যায় অন্যকে সাহায্য করার জন্য, ওরকম একটা মানুষ হইতে কি ইচ্ছা হয় না? শীতের দিনে খেতা কম্বল, জ্যাকেট, ভালো ভালো কাপড়, এমন লোক আছে আমি দেখছি যে নিজের গায়ের জ্যাকেটটা খুইলা দিয়া দিছে, তবু ওই লোকটা শীত হইতে বাঁচুক,
এমন একটা লোক কি আপনাদের হইতে ইচ্ছা হয় না ভাই? আপনাদেরকে আল্লাহর দয়া পাইতে ইচ্ছা হয় না? আল্লাহর দয়া কত বড় হয় তা জানেন? দুনিয়াবি সম্পদের পিছে আঠেন ভাই, দুনিয়াবি সম্পদ না কিছু না। এই দুনিয়ার সম্পদ ভাই, এই দুনিয়াতেই পয়রা থাকবো, আমি থাকবো না। আল্লাহর দয়াটা হলো সবচেয়ে বড়। যে কাজ করলে মহান রব্বুল আলামিন খুশি হইয়া দয়া করে কারণে, সেই দয়ার আশাবাদী হইতে চান না আপনারা, সেই দয়া আপনারা পাইতে চান না। দুনিয়াতে সুখের আশায় ঘুরেন, দুনিয়ার সুখ কয়দিন টাকা পয়সা দিয়ে আপনি টাকা পয়সার বিছনাটা ঘুমায় দেখেন, মনে হইব কত শান্তি না? একটা স্বর্ণের পালং বানায়া, বিছানা বানায়া, স্বর্ণের একটা খাট বানায়া ওটার ভিতরে ঘুমাইবেন, শান্তি পাইবেন না ভাই। হয়তো এটা আপনি মনে করতে পারেন যে আমি সবচেয়ে ধনী হয়েছি বা আমি কত সুখে আছি, একটা স্বর্ণের এই খাটের মধ্যে আমি বানায়া, স্বর্ণের খাটে আমি ঘুমাই, নিজেকে হয়তো একটু গৌরবতা মনে হবে, হ্যাঁ, বা একটা সুখ ভাব মনে হবে। এইসব সুখ না ভাই, কোনো সুখ না, কোনো শান্তি না ভাই। এগুলো আল্লাহর দয়ার শান্তি যে কী মানুষ অনুভবও করতে পারে না। বড় আফসোস লাগে মানুষের জন্য যে মানুষ আল্লাহর দয়া নিয়ে বাচ্চা থাকতে চায় না কেন দুনিয়াতে? কেন নিজেই অর্থ উপার্জন করে অনেক অর্থের মালিক হইতে চায়? কেন এই অনেক অর্থ একদিন কাল সাপ হইয়া কামড়াইব, সেই দিন রক্ষা পাইবেন না ভাই। সাপ এমন বিষাদর, যখন আল্লাহ নির্দেশ করবে যে ও সম্পদ দুনিয়াতে কার জন্য জমা করছিল আর কার জন্য রাইখা আসছে, ওরে জিগা, ওরে কি সম্পদের পিছনে হাঁটতে বলছিলাম নাকি কিসের জন্য কি আমি দুনিয়াতে পাঠাইছি আর ও কইরা আইছে কি? তখন বুঝতে পারবেন আমার এই কান্না, আমার এই চোখের জলের কথাগুলোর কি দাম। একটা কথা ব্যবহার করেন ভাই, অন্তপক্ষে আল্লাহর দয়াটা বড় মনে করেন, আল্লাহর দয়াটাকে আপনারা বড় মনে করেন। আল্লাহ বড় দয়াশীল। আজ যদি দুনিয়াতে কেউ আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইয়া নেন, আজ যদি আল্লাহর কাছে আপনারা ক্ষমা চান, আল্লাহ দয়ালু ক্ষমা করে দিবে। কিন্তু মরার পরে ক্ষমা করবে কিনা সন্দেহ আছে কিনা আপনাদের? মরার পরে ক্ষমা করব? ওই দিন কোনো ইবাদত আছে? ইবাদত তো এই দুনিয়াতে থাকতে কইরা যেতে বলছে আল্লাহ। তো ওই দিন তো ইবাদত করার কোনো সুযোগ কাউকে আল্লাহ দিবে না। তো সেই দিন ইবাদত করলে ওই ইবাদতের কোনো দাম থাকবে না আল্লাহর কাছে। আল্লাহ বলবে, দুনিয়াতে যে জন্য পাঠাইতাম, যে কর্ম করতে পাঠাইতাম, সেই কর্ম তুমি কতটুকু করছো সেইটা বলো। কাজী বাপ মা হইল অমূল্য ধন, সবার কাছে বলি বাপ মা দোয়া করলে সন্তানের জন্য আল্লাহ ফিরাইয়া দেয় না। আমরা সকলেই কিন্তু কম বেশি জানি, তবে কেন ওই বাপ মায়ের সাথে করব খারাপ আচরণ? সদাই করিব আমরা মায়ের চরণ ধুলি নিব। মায়েকে সবসময় মহব্বত করবো এবং কি বাস্তবতা দেখাবো বাপ মারে যে আমি মন থেকে আসলে বাপ মারে ভালোবাসি। শুধু এটা মনে ভালোবাসলে হবে না, তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু কইরা দিতে হবে। প্রয়োজনে মার কাপড়টা, ভাইয়ের কাপড়টা যদি আপনি একটু ধুইয়া দেন আপনার কাপড় ধোয়ার সময়, এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ খুশি হবে। বলবে আল্লাহ যে দেখো দেখো নিজের কাপড়টা নিজে ধুইতেছে, বাপ মারটাও নিজে ধুইয়া দিতেছে। আমি চাই আজ হইতে দুনিয়াতে সবাই ভালো হয়ে যাব, কোনো দিন আর কোনো খারাপ কাজ আমরা করব না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি মহান রব্বুল আলামিন যেন সবাই সবার জন্য দোয়া করার তৌফিক দান করে, সেই দিন যেন আমাদেরকে জান্নাতি করে। আমিন।